ভালো আছেন আপনি? আহ, আচ্ছা, আমি আজকে আপনাকে দেখাবো ব্যাক স্টিচ। এই মেশিনে অটো ব্যাক স্টিচ দেওয়া নাই। এটা এই যে হ্যান্ডেল দিয়ে ব্যাক স্টিচ দেওয়ার লাগবে। কথা বুঝছেন? এই যে এই ব্যাক স্টিচ, এটা নিচের দিকে চাপলে ব্যাক স্টিচ হবে, উপরের দিকে ছাড়ে দিলে স্বাভাবিক সেলাই হবে। ব্যাক স্টিচ দুই প্রকার, একটা হচ্ছে অটো ব্যাক স্টিচ, একটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ। কথা বুঝছেন? এই যে এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাক স্টিচ, এই হাত দিয়ে যেটাকে দেওয়ার লাগবে। কথা বুঝছেন? আমি আজকে আপনাকে দেখাবো ব্যাক স্টিচ কিভাবে দিতে হয়। এই যে যে মেশিন যেভাবে চলতেই আছে, আমাদের পেডেলে পাও রাখে দিচ্ছি, মেশিন চলতেছে। কথা বুঝছেন? এই যে ব্যাক স্টিচ দিচ্ছি, বুঝতে পারছেন তো? এই যে ব্যাক স্টিচ দিচ্ছি, কিভাবে ব্যাক স্টিচ দিচ্ছি দেখুন আপনারাও কিভাবে ব্যাক স্টিচ দেই। হ্যাঁ, এই যে চলতেই আছে, কঠিন কাজ না। কাজের শুরুতে যেখানে আমরা যদি ব্যাক পকেট জয়েন করি, একমাত্র একটা ইয়াতে ব্যাক স্টিচ হয় না, এদিকে সব জায়গায় মোটামুটি সব জায়গাতে ব্যাক স্টিচ হয়। একটা জায়গায় ব্যাক স্টিচ হয় না, সেটা হচ্ছে লেগ হ্যামে ব্যাক স্টিচ হবে না। কথা বুঝছেন? লেগ হ্যামে আপনার মনে করেন যে যেখান থেকে শুরু করছেন তার উপরে এপারে আসে ডবল সেলাইটা পড়ে যাচ্ছে, ওই সেলাইয়ের উপরে পড়ে যাচ্ছে, ওই কারণে লেগ হ্যামে ব্যাক স্টিচ লাগে না। কথা বুঝছেন? আমি আপনাকে দেখাচ্ছি, তার সাথে ব্যাক স্টিচ কাজ করবেন। কথা বুঝছেন? তার সাথে আমি আপনাকে দেখাচ্ছি পকেট রুলিং। এই যে পকেট রুলিং, কথা বুঝছেন? এই যে প্রথমে যে সেলাইটা হবে এটা হবে 160 সেলাই। এই যে মোটা গাইডের সাথে কাপড়টা এইভাবেই যাবে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ।